আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর আইসিটি অ্যাসাইনমেন্ট খান এডুকেয়ার ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর আইসিটি অ্যাসাইনমেন্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল। বর্তমান বিশ্বের প্রতিটি ক্ষেত্রেই তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে, বাংলাদেশে তার ব্যতিক্রম না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা যায় তার বর্ণনা করে একটি অ্যাসাইনমেন্ট লিখতে হবে। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, দেখো ভূমিকা কি কি উল্লেখ করতে হবে তার পয়েন্ট লাল অংশ দিয়ে আমরা দাগানোর চেষ্টা করেছি। আর প্রিয় শিক্ষার্থী, তোমাদের অ্যাসাইনমেন্ট একটা নমুনা দেওয়া হয়েছে, তোমরা নিজ নিজ স্বয়ংক্রিয়ভাবে একটু ভিন্ন আঙ্কিকে সৃজনশীলভাবে অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবে। তোমাদের মাত্র খালি নমুনা দেওয়া হলো যাতে তোমরা একটু সহায়তা বা সহযোগিতা করতে পারো বা নিজের একটা ক্রাইটেরিয়া বা বুদ্ধি সৃষ্টি করতে পারো। সেই জন্য ভূমিকা আধুনিক জীবনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আজকের এই নগর সভ্যতার দিকে তাকালে আমরা এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করতে পারি। এই যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সমাজের যে স্তরে এখনো বিজ্ঞানের ছোঁয়া লাগেনি, সেই স্তরে এখনো উন্নতির ছোঁয়া প্রবেশ করতে পারেনি। তাই বলা যায় সভ্যতার উন্নয়নের মূলে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। পিটার থেল বলেছেন, টেকনোলজি জাস্ট মিন্স ইনফরমেশন টেকনোলজি। প্রিয় শিক্ষার্থী, সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং যদি তোমাদের সফট কপি লাগে তাহলে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলিও না। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় নাম্বার স্টেপ ছিল আমাদের ব্যবহারের ক্ষেত্রসমূহ। বর্তমান পৃথিবীতে যে দেশের মানুষজন লেখাপড়া শিখে শিক্ষিত যারা জ্ঞান চর্চা করে সেই দেশ হচ্ছে সম্পদশালী দেশ। তথ্যের চর্চা আর বিশ্লেষণ থেকে জ্ঞান জন্ম দেওয়া দেশ তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে তথ্য সংগ্রহ করতে পারে, বিশ্লেষণ করতে পারে, সেই দেশে হচ্ছে পৃথিবীর সম্পদশালী দেশ। বাংলাদেশ ব্যাপকভাবে তথ্য প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যায়। প্রথম, ক কৃষি ক্ষেত্রে, খ চিকিৎসা ক্ষেত্রে, ছোট গ পরিবেশ ও আবহাওয়া, বড় গ গবেষণা ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, চিকিৎসা ক্ষেত্রে ব্যাপকভাবে আইসিটি ব্যবহার করা হচ্ছে। ইন্টারনেটের ওয়েবসাইট তৈরি করা হয়, সেখানে কৃষি বিষয়ক অনেক তথ্য সম্পর্ক কৃষকরা জানতে পারে। চিকিৎসা ক্ষেত্রে ব্যাপকভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার লক্ষ্য করা যায়। রোগীর তথ্য সংরক্ষণ করা শুরু করে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগ নির্ণয়ে টেলিমেডিসিন প্রভৃতি প্রযুক্তি ব্যবহার করা হয়। বিদ্রোহ আরো জানতে চিকিৎসা রচনাটি তোমরা দেখতে পারো নিজের জ্ঞান বৃদ্ধি করার জন্য। পরিবেশ ও আবহাওয়া পূর্বাভাস দেওয়ার জন্য এখন আইসিটির ব্যবহার করা হচ্ছে। 11 মে 2018 সালে বঙ্গবন্ধুর স্যাটেলাইট 1 এর উৎক্ষেপণ করা হয়। বড় প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়লে তখন স্যাটেলাইটের মাধ্যমে দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা চালু রাখা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থী, বড় স্টেপ হলো আমাদের গবেষণায়। যোগাযোগের অবদান রয়েছে মানব জীবনে। বিজ্ঞানের এই ব্যবহারকে ইতিবাচক দিকে রাখতে তথ্য প্রযুক্তির প্রতিটি মানুষকে গবেষণায় আইসিটির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক জটিল গবেষণা অনেক সহজে প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করতে পারি। নাম্বার আমাদের স্টেপ হলো ব্যাংকিং এ এখন আমাদের আইসিটির ব্যবহার অনেক। নাম্বার হলো শিক্ষা ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, করোনার সময়ে তোমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম আমাদের আইসিটির মাধ্যমে সম্পন্ন হয়েছে, যা একটা ডিজিটাল শিক্ষার একটি রূপান্তর মাত্র। নাম্বার হলো ব্যবসা ক্ষেত্রে। আর প্রযুক্তি ব্যবহারের সুবিধা একটি স্টেপ। প্রিয় শিক্ষার্থী, বর্তমান বিশ্বে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের সুবিধা ফলে শেষ করা যাবে না। সকাল থেকে ঘুম না ওঠা রাত পর্যন্ত মুহূর্তে আমরা প্রযুক্তির ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী, সবার লাস্ট হলো আমাদের উপসংহার। কালের বিবর্তনে মানব জীবনে তথ্য প্রযুক্তির একে অপরের সঙ্গে অপ্রত্যক্ষভাবে জড়িয়ে আছে। প্রতিটি মুহূর্ত যোগাযোগের অবদান রয়েছে মানব জীবনের বিজ্ঞানের ব্যবহারকে ইতিবাচক দিকে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই অ্যাসাইনমেন্টের যদি মূল পিক পেতে চাও তাহলে কমেন্ট করো। ফেসবুকের লিংক দেওয়া হবে, সেখানে আমাদের মূল সফট কপি দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষার অ্যাসাইনমেন্ট। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ প্রথমে প্রশ্ন আছে আল আসমাউল হুসনা বলতে কি বুঝো? আসমাউল হুসনা শব্দ দুটি আরবি। আসমা শব্দের অর্থ হলো নামসমূহ আর হুসনা শব্দের অর্থ সুন্দরতম। অর্থাৎ আসমাউল হুসনা হলো সুন্দরতম মানসহ, আর এই সকল সুন্দরের আধার হলো মহান আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে ও হাদিসে মহান আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, এর সংখ্যা হলো 99টি। আল্লাহ তাআলার সুন্দর নামবাচক একত্রে বলা হয় আসমাউল হুসনা।
আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম, কাজে সেই নাম ধরেই তাকে ডাকো আর তাদেরকে বর্জন করো যারা নামের ব্যাপারে বাঁকা পথে চলে, তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে। সূরা আল আরাফ আয়াত 7, সূরা আল আরাফ 07 আয়াত 180। এছাড়াও বনি ইসরাইল 17 আয়াত 110 আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা আহ্বান করে কিংবা রহমান বলে সেই নামে আহ্বান করো না কেন, সব সুন্দর নামই তারই। আল্লাহ তাআলার গুণবাচক নাম হলো 1 আল্লাহ, 2 আর রহমান সবচেয়ে দয়ালু করুণাময়, 3 আর রাহিম অতিশয় মেহেরবান, 4 আল মালিক অধিপতি, 5 আল কুদ্দুস পুত পবিত্র বা নিখুঁত, 6 আসসালাম শান্তি বা নিরাপত্তার উৎস, 7 নাম্বার আল মুমিন জমিদার তত্ত্ব ঘোষণাকারী। প্রিয় শিক্ষার্থী, এরকম আরো অনেক গুণবাচক নাম রয়েছে। পরের প্রশ্ন ছিল, তুমি কিভাবে আল্লাহর গুণে গুণিত হতে পারো? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর গুণে গুণিত হও। আল্লাহর রং বা গুণ হলো আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম। আল্লাহ তাআলার নামাবলীর আত্মস্থ করা বা ধারণ করার অর্থ হলো সেগুলোর ভাব বা গুণ অর্জন করা, সেসব গুণাবলী ও বৈশিষ্ট্য কাজকর্ম আচরণে প্রকাশ করা, নিজেকে সেসব গুণের অধিকারী হিসেবে গড়ে তোলা। যেমন আল্লাহ হলো আল গাফফার বা মানে মার্জনাকারী, আল্লাহ ক্ষমাশীল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমার মহৎ উদাহরণ ছিলেন, তাই আমরাও চেষ্টা করব মানুষের ক্ষমা করতে। আল্লাহ হলেন আল্লাহ মুজাইন অর্থাৎ সম্মান প্রদর্শনকারী, আমরাও চাইলে মানুষের সম্মান করতে পারি, বড়দের সালাম আর ছোটদের স্নেহ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, পরের প্রশ্ন ছিল আমাদের, দুনিয়া আখিরাতের শস্যক্ষেত ব্যাখ্যা করো। প্রতিটি মানুষের দুটি ঠিকানা, একটি ক্ষণস্থায়ী অপরটি চিরস্থায়ী। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। এই পৃথিবী মায়া ছেড়ে সকল সম্পর্ক ছিন্ন করে একদিন সবাইকে চলে যেতে হবে পরপারে অনন্ত ঠিকানায়, যেখানে নেই কোনো মৃত্যু, নেই কোনো মৃত্যু, যেখানে নেই কোথায় পালিয়ে যাওয়ার সুযোগ। মান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই দুনিয়ার জীবনের তুলনা তো পানির নেই, যা আমি আকাশ থেকে নাজিল করেছি, অতঃপর তার সাথে জমিনের উদ্ভিদের মিশ্রণ ঘটে, যা মানুষ চতুষ্পদ জন্তু ভোগ করে। সূরা ইউনূস 24। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয়, এবং নিশ্চয় আখিরাতের নিবাসী হলো প্রকৃত জীবন, যদি তারা জানতো। সূরা আল আনকাবুত 64। মূলত দুনিয়া হলো পরীক্ষার স্থান আর আখিরাত হলো দুনিয়ার কর্মফলের স্থান। আমরা দুনিয়াতে বা কাজ করতে বা কামাই করব, তারপর দিন আখিরাতে পাবো। দুনিয়াতে পশ্চাৎস্থান চলে গেছে আর আখিরাত সম্মুখ থেকে এগিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া যার গুরুত্বের বিষয় হবে, আল্লাহ তাআলা সবকিছু বিক্ষিপ্ত দিবেন। ইবনে মাজাহ আর সহিহ। তাই দুনিয়ার পেছনে দৌড়ঝাঁপ না নয়, আখিরাতের পেছনে সর্বশক্তি নিয়োগ করুন। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের উভয়টি পাবো। দুনিয়াতে প্রাধান্য দিলে দুনিয়াতে হারাতে হবে, এই আখিরাতেও। দুনিয়া তাহলে আখিরাতের শস্যক্ষেত। এই শস্যক্ষেত যে ফসল ফলাবে না সে আখিরাতে হারিয়ে ফেলবে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি অপরিচিত অথবা পথিক। বুখারী। এই হাদিসটি ব্যাখ্যা হলো, দুনিয়াতে মুমিনকে এমন ভাবে থাকতে হবে যেন সফর অবস্থায় আছে, প্রস্থানের জন্য মাল সামনা গুছকাজ করছে। আখিরাতের জীবন আসল জীবন। মানুষ তার আখিরাতের বাস্তব দৃশ্য এবং স্বচক্ষে দেখবে, সে নিজেই তখন স্বীকার করবে আখিরাতের জীবন আসল জীবন। সে বলবে, হায় যদি আমি কিছু আগে পাঠাতাম আমার জীবনের জন্য। সূরা আল ফাজর 24। সুতরাং আমাদের উচিত ভালো আমল করা, দুনিয়াতে থেকে আখিরাতের জন্য সঞ্চয় করা। প্রিয় শিক্ষার্থী, সব ক্লাসের অধ্যায় পেতে নিয়মের ফেসবুক পেজে নক করো। আমাদের ফেসবুকের ঠিকানা দেওয়া হবে আমাদের ডেসক্রিপশন লিংকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা কমেন্ট করতে পারো কোন কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট দরকার এবং সফট কপি। এবং প্রিয় শিক্ষার্থী, আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলিও না। আসসালামু আলাইকুম।